আশা করছি সকলে ভালো আছো। একাদশ দ্বাদশের রেজাল্ট বেরিয়ে গেছে, আবার অনেক সাবজেক্টে ইন্টারভিউ হয়ে গেছে, কিছু কিছু সাবজেক্টে চলছে। এর মধ্যে নবম দশমের ইন্টারভিউ লিস্ট, ভেরিফিকেশান লিস্ট নিয়ে সবাই কিন্তু চিন্তিত। তো আজকে আমি সবার সাথে আলোচনা করব ক্লাস 9 এবং 10-এর ম্যাথমেটিক্স সাবজেক্টে এক্সপেক্টেড কাট অফ কেমন আসতে পারে। তো দেখো, তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি সেটা কিন্তু 3,922খানা। সেখানে 1:1.6 রেশিওতে কতজন ক্যান্ডিডেট ডাক পেতে পারে? এখানে দেখো 6,275 জন কিন্তু ক্যান্ডিডেট কিন্তু ডাক পেতে পারে প্রায়। এবার দেখো আমাদের বেঙ্গলি মিডিয়ামে ভ্যাকেন্সি কতগুলো ছিল। বেঙ্গলি মিডিয়ামে কিন্তু 3,447টা ভ্যাকেন্সি ছিল। সেখানে কল ফর ইন্টারভিউ হতে পারে কতজন? দেখো 5,515 জন কিন্তু কল ফর ইন্টারভিউ হতে পারে। তো এবার দেখো তোমাদের আমি 9-10-এর এক্সপেক্টেড কাট অফ কেমন হতে পারে তার একটা ছক কিন্তু এখানে করেছি। সেখানে ইউআর, ইডাব্লিউএস, ওবিসি এবং সমস্ত ক্যাটাগরি কিন্তু মেনশন করা রয়েছে। এক পাশে মেল রয়েছে, এক পাশে ফিমেল রয়েছে। এটা আউট অফ 80-র মধ্যে রয়েছে। আর আউট অফ 80-র মধ্যে থাকার কারণ, এখন তো সবাই জানো যে 10 নম্বরের কেসটা কিন্তু এখনও হাইকোর্টে পেন্ডিং অবস্থায় রয়েছে, যেটা এক্সপিরিয়েন্সের নাম্বার। ঠিক আছে, তো সেই জন্য আমি আউট অফ 80-র মধ্যে করেছি। এবারে যদি আউট অফ 70 কোনো কারণে হয়, তোমরা 2-1 করে কমিয়ে নেবে, ঠিক আছে, প্রতিটা ক্যাটাগরির ক্ষেত্রে। আর তোমরা জানো যে একাদশ দ্বাদশে কিন্তু অনেক কটা সাবজেক্টের মতো ম্যাথমেটিক্সে কিন্তু হাই কাট অফ গেছে, যেখানে জেনারেলে গেছে প্রায় 71। ঠিক আছে, এখানে দেখো তোমাদের ইউআরে কেমন কাট অফ আসতে পারে? 67+ মেল, ফিমেলে 65+। ইডব্লিউএসের ক্ষেত্রে 55+ এবং ফিমেলের ক্ষেত্রে 53+। এছাড়া দেখো ওবিসি এতে 65+ এবং ফিমেলের ক্ষেত্রে 63+। ওবিসি বির ক্ষেত্রে 65+ এবং ফিমেলের ক্ষেত্রে 63+। এসসি ক্যাটাগরিতে দেখো 62+ এবং ফিমেলের ক্ষেত্রে কিন্তু দেখো 60+। আর এসটির ক্ষেত্রে কাট অফটা সব বরাবরই কম যায়, যেখানে মেলের ক্ষেত্রে 60+ পেলে মোটামুটি কল ফর ভেরিফিকেশান বা ইন্টারভিউ হওয়ার চান্স আছে। সেখানে ফিমেলদের ক্ষেত্রে 58+ কিন্তু পেলে কিন্তু চান্স রয়েছে। সেখানে ইউআর, পিএইচ, ভিএইচ 45+, ইউআর, পিএইচ, ওইচ 48+, 45+, এবং এসসি, পিএইচ, এলডির ক্ষেত্রে 50+ এবং 47+ পেলে কিন্তু কল ফর ভেরিফিকেশান এবং ইন্টারভিউর জন্য ডাক পাওয়ার কিন্তু চান্স রয়েছে। ঠিক আছে, তো এই গেল আমাদের এক্সপেক্টেড কাট অফ। এখানে একটা কথা বলে রাখি যে রেজাল্ট নিয়ে অনেকেই কিন্তু চিন্তিত। তো আশা করছি রেজাল্টটা খুব তাড়াতাড়ি না আসুক, একটু দেরি করে আসুক, কারণ যদি একাদশ দ্বাদশের রিক্রুটমেন্টের পরে রেজাল্ট আসে তাহলে কিন্তু নবম দশমে অনেক ফ্রেশার্স কিন্তু চান্স পাবে। তো আজকে এত দূর, থ্যাংক ইউ।